গোকুল, আপনি তো রয়েছেন লালমনিরহাটে। তো লালমনিরহাটে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। গ্রাম একটি বাজার এলাকায় আমি আছি। এখানে আমি আমার পাশে কয়েকজন দর্শক শ্রোতা আছেন, যারা ভোটার আছেন, তাদের আমি সাক্ষাৎকার নেব, তার কাছে আমি জিজ্ঞাসা করবো। তার আগে আমি যে লালমনিরহাটে এই যে আসন্ন নির্বাচনের প্রচার প্রচারণা এখন অত্যন্ত জমজমাট ভাবে চলছে। প্রার্থীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এবং উঠান বৈঠক করছেন। সকাল থেকে রাত অবধি কোন রকম তাদের বিরাম নেই। প্রতিনিয়ত তারা জনসাধারণের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন দাবি দেওয়া তারা পূরণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার আগে আরো জানিয়ে যাচ্ছি যে আমাদের লালমনিরহাট জেলার 3টি সংসদীয় আসন। এই 3টি সংসদীয় আসনের মধ্যে আমাদের প্রার্থী রয়েছেন 22 জন প্রার্থী রয়েছেন। এই জেলায় মোট ভোটার রয়েছেন 11,44,000 বেশি, যার অর্ধেকের বেশি পুরুষ এবং অর্ধেকের কম, সামান্য কিছু কম নারী ভোটার রয়েছে। তা আমাদের এখানে আমি এখন জানতে চাবো একজন ভোটারের কাছে যে আপনার কি কাকে ভোট দিবেন, কিরকম প্রার্থী চাচ্ছেন, একটু বলেন। আমরা এমনই একজন প্রার্থীকে ভোট দিব। অনেক সময় ভোট দিয়ে এসেছি, কিন্তু অনেক সময় দিতেও পারিনি। যে আমাদের এলাকার উন্নয়ন করবে এবং আমাদের আমাদের সবসময় আমাদের পাশাপাশি থাকবে, তাকেই আমরা। এবারে আমি আরেকজন ভোটারের কাছে জানতে চাচ্ছি আপনি কিরকম ভোটার ক্যান্ডিডেট চাচ্ছেন আপনারা, এবং বর্তমান পরিস্থিতি, ভোট দেওয়ার পরিস্থিতি এবং প্রচার প্রচারের পরিস্থিতি সম্বন্ধে যদি কিছু বলতে পারেন। 12 ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচন। আমরা এমন একটা প্রার্থীকে ভোট দিব যিনি আমাদের অঞ্চলে বেকার সমস্যা দূর করবে, এলাকার উন্নয়ন করবে, রাস্তাঘাট সব ব্রিজ কালভার্ট মসজিদ মন্দির উন্নয়ন করবে। এটাই আমাদের বড় প্রত্যাশা। আমরা এই জন্যে বিভিন্ন প্রার্থী আমাদের আসতেছে, ভোট আসছে। আমরা খুবই আনন্দিত যে ভোটার মধ্যে মনে করেন যে আনন্দিত চেষ্টা করি। শারদীয় দুর্গা পূজা, ঈদ এবং ভোট, সেই ভোটের যেমন আমাদের কাছে দীর্ঘদিন আমরা যখন মানে ভোট টিকিট দেই নাই, পারি নাই। এবার আমরা বাড়িতে যখন থাকি দীর্ঘভাবে মহিলারা, মা বোনেরা অনেক প্রার্থীর আমাদের কাছে ভোটটা আসছে। আমরা তাদের কাছে কথা বলেছি, তিনি আমাদের পাশে দীর্ঘদিন থেকে ছিল এবং বেকার সমস্যা তারা দূর করবে। তারা প্রস্তুতি দিচ্ছে যে আমরা বেকার সমস্যা দূর করবে, আমরা যুবক মানুষ বেকার সমস্যা পাওয়ার জন্য তাকেই আমরা আগামী জানুয়ারিতে ভোট দেবো। ধন্যবাদ। একজন নতুন ভোটার আছে, এখনই শেষ হবে। একজন তার অনুমতি চাচ্ছি, সে একজন এবারে কোথাও ভোট দিবে। বলেন। আমি দিতে পারি নাই, প্রার্থী পাই নাই, আমি ভোট দেয়নি এতদিনে। কিন্তু এবারে ভোটের উন্নতির দিকে এসে আমার মাঝে আমি আমাদের আসলে আমরা ব্যক্তি পেয়েছি এবং আমরা নতুন আমাদের ভোটের একটা অন্যরকম আনন্দ অনুভব করতে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে তোমার। ধন্যবাদ। গোকুল, আপনাকে ধন্যবাদ।